বোমা ছুটি হয়ে গেছে, এবার বাড়ি চ, নিয়ে এসো। বলছি অফিসিয়ালি ডিসচার্জ স্যাংশন করেছে। আসলে অনেকগুলো টাকার ব্যাপার তো। হ্যাঁ সে আর বলতে, অনেকগুলো টাকার ব্যাপার, কিন্তু ওই নিয়ে ভাবিস না দাদা। বলো ভাগ্যিস ওই পাড়ার ভদ্রলোক এসে গেল, সেই জন্য তো বাড়িটা বন্ধ। বাড়ি তো বন্ধ, অনেকদিন বন্ধ পড়ে রয়েছে তো, তাই আমরা সবাই যাব, আবার বাড়িটা প্রাণবন্ত হয়ে উঠবে। তুই ওইসব ভাবিস না তো, ওইসব নিয়ে পরে কথা হবে বিস্তারিত। তুই চ এখন। আর বাবা তুমি বা বসে আছো কেন বলো দেখি? ছেলেকে নিয়ে এসো না, চলো বেরোই। বাবা ঘটক দিদিকে দেখছি না, উনি আসেননি। আরে তুই চ না, দিদিমা চলে আসবে। এসে যাবে মানে? উনি কোথায় গেছে? অসুস্থ শরীরে শুধু বউ আর বউ। ঘটক দিদি কোথায়, ঘটক দিদি কোথায়? কেন তোমার মা এসেছে সহ্য হচ্ছে না বোম্বা? মা ঘটক দিদি সারাক্ষণ এখানেই। বাড়ির বউয়ের কি বরের কাছে থাকা ছাড়া আর কোনো কাজ নেই বাবা? ও বোম্বা, অনেকদিন বাড়িতে নেই তুই, ছুটি পেয়েছিস, তাড়াতাড়ি বাড়ি চল বাবা। হ্যাঁ ঠিকই বলেছো বোম্বা। বোম্বা কাগজপত্র নিয়ে এসেছি, বিল মেটানো হয়ে গেছে, তুইও ভালো হয়ে গেছিস। বাড়ির ছেলে বাড়ি চল 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 তো, চল চল চল। আয় বাবা আয়। ঘটক দিদি, ঘটক দিদি। মা ঘটক দিদি কোথায়? দেখছি না তো কোথাও। বলছি বাবা, অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরলি, চল একটু বিশ্রাম করবি, চল বাবা। মা কি ব্যাপার বলো তো? যখনই ঘটক দিদির কথা বলছি তোমার কথা এড়িয়ে যাচ্ছ। বড়বাবু আমরা খুব দুঃখিত বড়বাবু, আমরা খুব অনুতপ্ত বড়বাবু। হ্যাঁ বড়বাবু, আমাদের অবস্থাটা একবার দেখো। জেলের মার খেতে খেতে কি অবস্থা হচ্ছে, একবার দেখো, আমাদের দিকে তাকাও। আর একটাও কথা বলবে? বাচ্চা করছে না কথা বলতে? যখন দোকানটা পুড়িয়ে দিলি তখন বুঝতে পারিস যে আজকের দিনটা তোদের জীবনে আসতে পারে? আমি কিচ্ছু জানি না, একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, যে অবস্থাতেই তোরা থাক, এই বাড়িতে তোদের আর কোনো ঠাঁই নেই। কি বলছো বড়বাবু? দাদা দাদা বলছি একবারের জন্য আমার একটা কথা শোনো না দাদা।